ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি সেই গল্পের পরবর্তী পার্ট নিয়ে। বইটি অপেক্ষায় আছে আজ রাতে। আজ রাতে পেরোলেই আবার সেটি ফিরে আসবে। এটি শুধুমাত্র একটি বই নয়, বরং এটি হলো দারারের এমন এক ধরনের অভিশাপ যা অতীতে যাকে স্পর্শ করেছেন তাকে নিঃশেষ করেছে। ট্রেনিব্রিজ লেজিনিয়ম দারারুম হলো এমন একটা গোপন শয়তানি দল যারা পারিবারিকভাবে এই শয়তানকে বিশ্বাস করে আসছে শত শত বছর ধরে। তারা বিশ্বাস করে যে দারারই হলো সেই শক্তিশালী দূত যে তাদের অন্ধকার জগতের বাচ্চাকে ফিরিয়ে নিয়ে আসবে। দারাকে খুশি করাই যেন তাদের ধর্ম। এর জন্য তারা যে কোনো কিছু করতে পারে, দরকার হলে নিজের জীবন দিতেও দ্বিতীয়বার কোনো কিছু চিন্তা করবে না। জাভেদের কারণে বইটি ক্ষমতা প্রায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আজ তারা এমন কিছু করবে যাতে পৃথিবীর কোনো শক্তি বইটিকে আর কোনোভাবে থামাতে না পারে। একদিকে যেমন এই শয়তানের অনুসারীরা তাদের কাজের জন্য প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে সে ৮ জন প্রস্তুতি নিচ্ছে অজানা এক শক্তির পরাজয় ঘটাতে। এই যেন আলো আর অন্ধকারের মাঝে নিয়তি এক পূর্ব নির্ধারিত দ্বন্দ্ব, যেখানে আজ রাতে হয় আলো অন্ধকারে মিলিয়ে যাবে, না হলে অন্ধকারের বুক চিরে আলো বেরিয়ে আসবে। কাল রাতের বেলা তাদের ৮ জনই কেউ আর ঘুমাতে পারেনি। তারা যেন বুঝতেই পারছে না কি হয়ে গেল তাদের সাথে। অনেক অজানা প্রশ্ন আছে, কিন্তু তার কোনো উত্তর নেই। তাদের সবার আলোচনার মধ্যে লাইব্রেরির বিষয়টি বারবার উঠে আসছিল। তারা সিদ্ধান্ত নেয় লাইব্রেরির সেই লোকটির কাছ থেকে এর উত্তর নেবে। তারা লাইব্রেরির সামনে যেতেই তাদের চোখের সামনে পড়ে অদ্ভুত ধরনের দুটো লোক যেখানে দাঁড়িয়ে আছে। তাদের দুজনের কাছেই দুটো ভারী ব্যাগ রয়েছে। তাদের দুজনের লাইব্রেরির সেই বৃদ্ধ লোকটির সাথে কথা বলছে। দেখে মনে হচ্ছে যেন তারা সেই বৃদ্ধ লোকটির সাথে অনেক ক্ষিপ্ত। জায়ান আজমিররা কাছে যেতেই লোক দুটো চুপ হয়ে যায়, আর লাইব্রেরির লোকটির চোখে মুখে আতঙ্ক ফুটে ওঠে। নাকিব দেখে লাইব্রেরিটির ভেতরে টেবিলের ওপরে কালো পোড়া একটি বই পড়ে আছে, আর লাইব্রেরির একদম ভেতরে ঘরে দুটো লোক দাঁড়িয়ে আছে। তারাও ঠিক আগের লোক দুটোর মতোই পোশাক পরে আছে। জায়ান কিছু বলবে তার আগে সেই লোক দুটো জায়ানদের বলে, এখান থেকে চলে যাও। আজ লাইব্রেরি বন্ধ, আজ কোনো বিক্রি হবে না, সেখান থেকে চলে যেতে। এই পর্যায়ে লাইব্রেরির লোকটি চিৎকার করে বলে ওঠে, বারবার তোমরা কেন বিরক্ত করো? যাও এখান থেকে, আর আসবে না আমার দোকানে, যাও। তারা কিছু বলে না, কিন্তু তারা বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। তারা সামনের দিকে এগিয়ে যায়। কিছুটা দূর যাওয়ার পরে তারা আরও দুটো লোক দেখতে পায়, যারা ঠিক একই রকম পোশাক পরে আছে এবং নিজেদের মধ্যে আলোচনা করছে। তারা লোকগুলোকে পাশ কাটিয়ে যাওয়ার সময় রেজওয়ান তাদের কিছু কথা শুনতে পায়। তারা বলেছিল, আজ রাতে এখানে আমাদেরকে কাজ শেষ করতে হবে, তারপর বইটি দিয়ে আসতে হবে ওই দম্পতির হাতে। এরপর বইটি তার কাজ করতে শুরু করবে। কথা বলতে বলতে তারা হাসতে থাকে। এই কথাগুলো শুনে তারা ৮ বন্ধু সিদ্ধান্ত নেয় তারা আজ আর ফিরে যাবে না। তারা নিজেরাই বিষয়টি খতিয়ে দেখবে আসলে হচ্ছেটা কি। কিন্তু তাদেরকে খুব সাবধান থাকতে হবে, একটু ভুল করা মানেই সব শেষ। লোকগুলোকে দেখে তেমন সুবিধার মনে হচ্ছে না, তাই ৮ জনকে আগে বুঝতে হবে এখানে সেই লোকগুলোর আসল উদ্দেশ্যটা কি। তাদের জন্য কেউ কোনো সন্দেহ না করে সেজন্য তারা আগের দিনের মতো ঘুরতে যায়, কিন্তু তারা বেশি দূরে না গিয়ে কাছাকাছি থেকে যায়, যেন যে কোনো মুহূর্তে তারা ফিরে আসতে পারে। কিন্তু এই ৮ জন জানতোই না যে তারা কাদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে। রাত ৮টা হতে আশেপাশে সব দোকান বন্ধ হয়ে যায়, শুধু লাইব্রেরিটি ছাড়া। ১২ জনের একটি দল আজকের এই কর্মসূচির দায়িত্বে রয়েছে, আর দল প্রধান রয়েছে দারারের সেই অভিশপ্ত মহলে। মূল কাজটি দারারের মহল থেকে সেই দল প্রধানই করবে। তাদের শুধু এখানকার বিষয়টি সামলাতে হবে। জায়ান, আজমির, শাহির, আরিস, মাহির, রেজওয়ান, হাইজাল, নাকিব তারা প্রত্যেকে ইচ্ছে করেই রাতের জন্য অপেক্ষা করছিল। অন্ধকার হতেই তারা লাইব্রেরির দিকে এগোতে শুরু করে। জায়ানরা দূর থেকে লক্ষ্য করে যে দুজন লোক লাইব্রেরির বাইরে দাঁড়িয়ে আছে, আর তাদের হাতে ধারালো কোনো কিছু আছে যা চাঁদের আলোয় চকচক করছে। তারা প্রত্যেকে ভয় পেয়ে যায়, এতটা তারা আশা করেনি। এই কঠিন মুহূর্তে নাকিব মাথা ঠান্ডা করে তাদেরকে একটা বুদ্ধি দেয়, আর সেই অনুসারে তারা সেই দুটো লোকটিকে অনেক কষ্টের পর ধরাশায়ী করে ফেলে। বাইরে রেজওয়ান আর আরিজকে পাহারায় রেখে তারা গোপনে লাইব্রেরিটির ভেতরে প্রবেশ করে। তারা উঁকি দিয়ে দেখতে পায় লাইব্রেরির ভেতরে রুমে ৯ জন রহস্যময় লোক সম্ভবত কোনো কালো জাদু ভয়ানক কোনো কিছু করছে, কিন্তু কি সেটা তারা জানে না। তারা ভেতরের রুমটির একদম মাঝ বরাবর একটি বড় করে বৃত্ত আঁকা রয়েছে এবং সে বৃত্তে অনেক কুফরি চিহ্ন প্রকাশ পাচ্ছে। হয়তো গতকাল সে ভয়ানক মহিলাটি এটার কথাই বলছিলেন। আরেকটু ভালোভাবে উকি দিতেই তাদের শরীরের লোম শিউরে ওঠে। লাইব্রেরির সেই বৃদ্ধ লোকটি তারা বৃত্তর মাঝ বরাবর উল্টো করে ঝুলিয়ে রেখেছে, আর তার হাত দুটো পিছন থেকে বেঁধে রেখেছে। জায়ানরা শুনতে পায় বৃদ্ধ লোকটি সেই রহস্যময় মানুষগুলোকে ভয় আর কেঁদে কেঁদে বলছে তাকে মাফ করে দিতে। বৃদ্ধ লোকটি আরও বলছে সেই লোকগুলো তার বাবা এবং দাদুকে মেরে ফেলেছিল, কিন্তু সে চুপ ছিল, সে কোনো দিনই কিছু বলেনি।
আর তাদের কথা মতো দারার সেই বইটা সে নিজেই বিক্রি করত যখন কেউ তার কাছে কোনো বই নিতে আসতো। আগেও সে অনেকের কাছে বইটি বিক্রি করেছিল, এমনকি জাবেদ আর মিতুর কাছেও। তারা যখন যা বলেছে সে শুনেছে। তারাই যে সেই বইয়ের শিকার হওয়া মানুষগুলোর প্রমাণ মুছে দিত। রহস্যময় সেই বইয়ের অতীত লুকিয়ে রেখেছিল, এগুলোর কোনো কিছু সে কাউকেই কোনো কিছু জানায়নি। তাহলে আজ তাকে তারা মারতে এসেছে কেন? বৃদ্ধ লোকটি আরো কিছু একটা বলতে চাচ্ছিল, এর আগে তার বুকে একজন একটা চাকু বসিয়ে দেয়। ব্যথায় চিৎকার করে ওঠে লাইব্রেরির সেই বৃদ্ধ লোকটি। সে রহস্যময় লোকগুলোর একজন বলে ওঠে, তোর কি মনে হয় তারা আর কিছু জানে না? তোর এত বড় সাহস কিভাবে হয় যে তুই মিথ্যা কথা বলছিস? মৃত্যুকে সেই কথাটা কে বলেছিল যে এই বইটি কারো হওয়ার জন্য নয়? এই বইটি যার হয়েছে সে আর ফিরে আসেনি। জাবেদ আর বাকিদেরকে কে বলেছিল যে তাদের বাঁচার আর কোনো সুযোগ নেই, তাদেরকে বাঁচতে চাইলে পালাতে হবে? বইটি না বিক্রি করার জন্য কে নানা সময় বিভিন্ন মানুষদের বলেছিল যে বই বিক্রি হবে না? বই কিনতে যারা আসতো তাদেরকে কে তাড়িয়ে দিয়েছিল? তুই ছিলি আমাদের মধ্যে সেই বিশ্বাসঘাতক যে চায়নি দারার তার উদ্দেশ্যে সফল হোক। তোর বাবা আর দাদু ঠিক একই ভুল করেছিল, আর আজ তুইও। এই কথাগুলো বলে বৃদ্ধ লোকটিকে আর একটি কথা বলার সুযোগ না দিয়ে তারা বৃদ্ধ লোকটির গলায় ছুরি চালিয়ে দেয়।